আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের সামনে চাকরির পরীক্ষাগুলোর জন্য আমাদের এই বিগত বছরের পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস ভিডিওগুলো দেখে অবশ্যই পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। লাল নীল দীপাবলি কার রচনা? হুমায়ুন আজাদ। লাল নীল দীপাবলি কার রচনা? হুমায়ুন আজাদ। লাল নীল দীপাবলি কার রচনা? হুমায়ুন আজাদ। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা? নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্য নাট্য। তাহলে এটার উত্তর হবে নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি কোন জাতীয় রচনা? নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি কোন জাতীয় রচনা? নাটক। উপরোধ শব্দের অর্থ অনুরোধ। উপরোধ শব্দের অর্থ অনুরোধ। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। দোজখের ওম গল্পগ্রন্থটি কার রচনা? আখতারুজ্জামান ইলিয়াস। দোজখের ওম এই গল্পগ্রন্থটি কার রচনা? আখতারুজ্জামান ইলিয়াস। দোজখের ওম এই গল্পগ্রন্থটি কার রচনা? আখতারুজ্জামান ইলিয়াস। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? সো গ্রন্থ নয় হচ্ছে কুচবরণ কন্যা। তাহলে আমরা একটু বাকিগুলো জেনে নিই যে বাকিগুলো ইব্রাহিম খাঁর কোন কোন সৃষ্ট। তার হচ্ছে আনোয়ার পাশা হচ্ছে ইব্রাহিম খাঁর একটি নাটক। ইস্তাম্বুল যাত্রী পথ হচ্ছে একটি ভ্রমণ কাহিনী। আর সোনার শিকল হচ্ছে একটি গল্পগ্রন্থ। তাহলে বাকিগুলো সব হচ্ছে ইব্রাহিম খাঁর সৃষ্ট, বাট কুচবরণ কন্যা তিনি লেখেননি। তাই ইব্রাহিম খাঁর গ্রন্থ নয় হচ্ছে কুচবরণ কন্যা। রাম গরুরের ছানা বলতে বোঝায় গোমরামুখ লোক। রাম গরুরের ছানা বলতে বোঝায় গোমরামুখ লোক। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে এই পঙ্কটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে এই পঙ্কটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে এই পঙ্কটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শুদ্ধ বানান সান্ত্বনা, দন্তস্ব আকার, দন্তন ন ত, তারপর হচ্ছে ব যুক্তাক্ষর, তারপর দন্তন ন আকার, সান্ত্বনা। সান্ত্বনা বানান দন্তস্ব আকার, তারপর দন্তন ন ত, ব যুক্তাক্ষর, দন্তন ন আকার, সান্ত্বনা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ রত্ন যোগ আকর। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ রত্ন যোগ আকর। কাচি তুর্কি শব্দ। কাচি হচ্ছে একটি তুর্কি শব্দ। কাচি হলো একটি তুর্কি শব্দ। মহান মহাকীর্তি এর ব্যাস বাক্য হচ্ছে মহতি যে কীর্তি। মহাকীর্তি এর ব্যাস বাক্য মহতি যে কীর্তি। মহাকীর্তি এর ব্যাস বাক্য হল মহতি যে কীর্তি। মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। প্রেম শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে প্রিয় যোগ ইমন। প্রেম শব্দের প্রকৃতি ও প্রত্যয় প্রিয় যোগ ইমন। প্রেম শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে প্রিয় যোগ ইমন। শিষ্টাচার এর সমার্থক শব্দ সদাচার। শিষ্টাচার এর সমার্থক শব্দ সদাচার। শিষ্টাচার এর সমার্থক শব্দ হল সদাচার। কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন? আনন্দময়ের আগমনে। কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন? আনন্দময়ের আগমনে। কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন? আনন্দময়ের আগমনে। রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। রাবণের চিতা এই বাগধারাটির অর্থ চির অশান্তি। লক্ষ প্রাণের বিনিময়ে এই গ্রন্থটির রচয়িতা রফিকুল ইসলাম বীর উত্তম। লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটির রচয়িতা রফিকুল ইসলাম বীর উত্তম। লক্ষ প্রাণের বিনিময়ে এই গ্রন্থটির রচয়িতা রফিকুল ইসলাম বীর উত্তম। কবর কবিতার রচয়িতা কবি জসিমউদ্দিন। কবর কবিতার রচয়িতা কবি জসিমউদ্দিন। কবর কবিতার রচয়িতা কবি জসিমউদ্দিন। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ।
লিঙ্গান্তর হয় না এমন শব্দ হলো কবিরাজ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ হলো কবিরাজ। চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারয় সমাস। চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারয় সমাস। চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারয় সমাস। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। বাংলাদেশ স্বপ্ন দেখে এই কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। বাংলাদেশ স্বপ্ন দেখে এই কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। আচ্ছা, সৈয়দ শামসুল হকের লেখা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের লেখা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের লেখা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। লেট দেয়ার বি লাইট এটি কার প্রামাণ্যচিত্র? জহির রায়হান। লেট দেয়ার বি লাইট এটি কার প্রামাণ্যচিত্র? জহির রায়হান। সোনালী কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ। সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থ কে রচনা করেন? আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির ভাঙ্গা সেতু এই গ্রন্থ কে রচনা করেন? আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির ভাঙ্গা সেতু এই গ্রন্থ কে রচনা করেন? আখতারুজ্জামান ইলিয়াস। গুরুজনে কর ভক্তি, এখানে গুরুজনে কোন প্রকারের কারক? সম্প্রদান কারক। কারণ হচ্ছে সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে। সো গুরুজনে কর ভক্তি, এই গুরুজনে এটা হচ্ছে সম্প্রদান কারক। Water is flowing over the danger point of the river. Water is flowing over the danger point of the river. Water is flowing over the danger point of the river. The man was absent from the meeting. The man was absent from the meeting. Absent from মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা। So the man was absent from the meeting. English has become a pivotal necessity for the communication. English has become a pivotal মানে কি? খুব গুরুত্বপূর্ণ। Pivotal মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। Pivotal মানে খুব গুরুত্বপূর্ণ। So English has become a pivotal necessity for the communication. It is time we went home. It is time we went home. বর্তমান সময়ে উপযুক্ত সর্বশেষ উপযুক্ত সময় বোঝাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলো ব্যবহৃত হয়। এই ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট হয়, পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। এই যে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট, তারপরে হবে এই যে পাস্ট ফর্ম। আচ্ছা, আর অনেক সময় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস ভার্ব বলে, তখন মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরপরই যদি ভার্ব চলে আসে, ঠিক আছে, মানে তখন আর কোনো সাবজেক্ট থাকবে না। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সরাসরি ভার্ব থাকলে তখন টু ব্যবহার করতে হবে, মানে টু প্লাস ইনফিনিটিভ। হ্যাঁ, টু প্লাস বেস ফর্ম মানে হচ্ছে ইনফিনিটিভ, তখন হচ্ছে আমাদেরকে ইনফিনিটিভ ফর্মটা ব্যবহার করতে হবে। যখন হচ্ছে আমার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে ডাইরেক্ট আমি ভার্বের অপশন পাবো তখন, ঠিক আছে, তখন আর আমার ভার্বটা পাস্ট ফর্মে যাবে না, তখন ইনফিনিটিভ ফর্মে চলে যাবে। কিন্তু যদি সাবজেক্ট থাকে তখন পাস্ট ফর্মে ব্যবহৃত হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক কোশ্চেন আসে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের উপরে। আমি আবার বলে দিচ্ছি, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি আমরা কোনো সাবজেক্ট পাই, তাহলে পরের যে ভার্বটা হবে সেটা হবে পাস্ট ফর্মে। কিন্তু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে, ডাইরেক্ট ভার্বের অপশন থাকে, তাহলে হবে ইনফিনিটিভ ফর্ম, মানে হচ্ছে টু প্লাস বেস ফর্ম। ওকে, আচ্ছা, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, এটা হচ্ছে একটা কোটেশন যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। যখন জাস্টিস ডিলেই হয় তার মানে হচ্ছে জাস্টিসটাকে ডিনাই করা হচ্ছে, এটাই বোঝায়। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। The number of convicts of the Pilkhana Pilkhana massacre, BDR mutiny মানে হচ্ছে BDR বিদ্রোহ বা BDR গণহত্যা যেটা হয়েছিল 2009 সালে, তো সেখানে কয়জন মারা গিয়েছিল?
টোটাল হচ্ছে 152 জন। আমরা একটু ব্যাখ্যাটা পড়ি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহতে আমাদের 57 জন সেনা কর্মকর্তা সহ প্রাণ হারান 74 জন। তো এই যে আচ্ছা এখানে হচ্ছে সরি, সেন্টেন্স টু ডেথ মানে বিডিআর গণহত্যায় কতজন মারা গেছে সেটা না, বিডিআর গণহত্যার জন্য কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটা হচ্ছে 152 জনকে। ঠিক আছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 152 জনকে। আর মারা গিয়েছিল হচ্ছে 57 জন সেনা কর্মকর্তা, আর এমনি আরো সাথে 74 জন মারা গিয়েছিল। না, 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন, মানে 74 জন টোটাল মারা গেছে, তার মধ্যে 57 জন সেনা কর্মকর্তা ছিলেন। আর এই বিদ্রোহের যে মামলাটা হয়, সেই মামলার যে রায় হয়, সেই রায় 152 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। The phrase momentum theory is related to sports. The phrase momentum theory is related to sports. The phrase momentum theory is related to sports. Momentum theory হচ্ছে এক ধরনের গাণিতিক মডেল, সো এই জন্য এটা আসলে রিলেটেড হচ্ছে স্পোর্টের সাথে বা খেলাধুলার সাথে। কোন সেন্টেন্সটি কারেক্ট? Cowards die many times before their death. Cowards die many times before their death. How long have you been living in this city? How long? How long দিয়ে মানে কতদিন যাবত বোঝায়। যে how long কথাটার অর্থ হচ্ছে কতদিন যাবত। How long have you been living in this city? How long have you been living in this city? The guillotine was used French Revolution. আচ্ছা, গিলোটিন এই কথাটি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ইউজ হতো। গিলোটিন এই কথাটি বা এই ওয়ার্ডটি ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে সম্পর্কিত। লং ওয়াক টু ফ্রিডম ইজ অ্যান অটোবায়োগ্রাফি বাই নেলসন ম্যান্ডেলা। লং ওয়াক টু ফ্রিডম ইজ অ্যান অটোবায়োগ্রাফি বাই নেলসন ম্যান্ডেলা। লং ওয়াক টু ফ্রিডম ইজ অ্যান অটোবায়োগ্রাফি বাই নেলসন ম্যান্ডেলা। দ্য সিনোনিম অফ মিনাক। সিনোনিম অফ মিনাক, মিনাক মানে হচ্ছে ভীতি প্রদর্শন, তাহলে এর সিনোনিম হবে জিওপার্ডি। জিওপার্ডি মানে হচ্ছে বিপদ। তো মিনাক এর মানে হচ্ছে ভীতি প্রদর্শন, এর সিনোনিম জিওপার্ডি। মিনাক MENACE মিনাক, এর সিনোনিম হচ্ছে জিওপার্ডি। জিওপার্ডি, মিনাকের সিনোনিম জিওপার্ডি। কোলোসাল, কোলোসাল মানে হচ্ছে বিরাট, তো কোলোসালের অ্যান্টোনিম হচ্ছে টাইনি। টাইনি হচ্ছে মানে অতি ক্ষুদ্র, সো কোলোসালের অ্যান্টোনিম হচ্ছে টাইনি। কোলোসালের অ্যান্টোনিম টাইনি। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ইজ রিটেন বাই জিন জ্যাকেস রুশো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ইজ রিটেন বাই জিন জ্যাকাস রুশো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ইজ রিটেন বাই জিন জ্যাকাস রুশো। ফাইট টিল ইউ ডাই, এটা কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এই যে টিল আছে এই জন্য কমপ্লেক্স সেন্টেন্স। ফাইট টিল ইউ ডাই এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ফাইট টিল ইউ ডাই এটি হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স। দ্য পলিটিক্যাল লিডার হু অবটেইনড নোবেল প্রাইজ ইন লিটারেচার উইনস্টন চার্চিল। দ্য পলিটিক্যাল লিডার হু অবটেইনড নোবেল প্রাইজ ইজ উইনস্টন চার্চিল। মানে কোন পলিটিক্যাল লিডার নোবেল প্রাইজ পায় লিটারেচার উপরে বা সাহিত্যের উপরে? এই হচ্ছেন উইনস্টন চার্চিল। দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড ইজ শেক্সপিয়ার। দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড ইজ শেক্সপিয়ার। দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড ইজ শেক্সপিয়ার। দ্য ফ্রেজ প্যান্ডোরাস বক্স ইজ মানে হচ্ছে সুপারফিশিয়ালি গুড বাট অ্যাকচুয়ালি নট। প্যান্ডোরাস বক্স মানে হচ্ছে সুপারফিশিয়ালি গুড বাট অ্যাকচুয়ালি নট। প্যান্ডোরাস বক্স মানে হচ্ছে সুপারফিশিয়ালি গুড বাট অ্যাকচুয়ালি নট। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইজ দ্য হেড অফ দ্য স্টেট। তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, মানে হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান। সো দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এর মানে হচ্ছে হেড অফ দ্য স্টেট। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এর মানে হলো হেড অফ দ্য স্টেট। ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ রিটেন বাই মাওলানা আব্দুল কালাম আজাদ।
ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি লিখেছেন মাওলানা আব্দুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি লিখেছেন মাওলানা আব্দুল কালাম আজাদ। ডু অর ডাই এটা হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। এই যে যেহেতু অর আছে, অর যেহেতু আছে, সো এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। হি ক্যান নট ওয়াক আ মাইল লেট অ্যালোন 5 miles। আচ্ছা, কোনো কিছু চিন্তা করা যায় না, ভাবা যায় না, এরূপ অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। সো এখানে যেটা বলতেছে যে হি ক্যান নট ওয়াক আ মাইল, মানে সে তো এক মাইলই হাঁটতে পারে না, তো 5 মাইল সে হাঁটবে এই চিন্তা বাদ দাও বা সেটা ভাবা বাদ দাও, এরকম একটা বিষয় বোঝানোর জন্য লেট অ্যালোন কথাটা ব্যবহৃত হচ্ছে, বা ওয়ার্ডটি বা ফ্রেজটি, এটা বেসিক্যালি ফ্রেজটি ব্যবহৃত হচ্ছে যে হি ক্যান নট ওয়াক আ মাইল লেট অ্যালোন 5 miles, মানে বাদ দাও, চিন্তা করা বাদ দাও। হি ক্যান নট ওয়াক আ মাইল লেট অ্যালোন লেট অ্যালোন 5 miles। 100 years have passed since রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এটা হচ্ছে যে 2023 সালে তো 110 বছর হয়ে গেছে। 2023 সালে 110 বছর হয়ে গেছে, 110 বছর হয়ে গেছে, এখন 2024। তো এটা মাথায় রাখতে হবে আসলে যদি এই ধরনের কোশ্চেন আসে যে উনি যেহেতু মানে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 সালে, যেহেতু নোবেল প্রাইজ পান তিনি 1913 সালে, তো আমার বর্তমান বছর আসলে কত বছর পার হয়েছে যদি এই ধরনের কোশ্চেন আসে সেটা হিসাব করে বের করতে হবে। Who does the idiom tooth and nail means with utmost effort মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা সহকারে। tooth and nail মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা। So tooth and nail মানে হচ্ছে with utmost effort. Tooth and nail means with utmost effort. The man came here with a view to seeing his mother. With a view to থাকলে ভার্বের সাথে ing বসে। So the man came here with a view to seeing his mother. If he came to take me, আচ্ছা, এখানে সঠিক উত্তর নাই। তো if প্লাস past indefinite থাকলে যেটা হয় would প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এটা হবে if he came to take me, I would go with him. If he came to take me, I would go with him. আচ্ছা, এরপর হচ্ছে আমরা ম্যাথকে আমরা স্কিপ করবো, কারণ ম্যাথের জন্য আমাদের চ্যানেল রয়েছে আলাদা। আপনারা যে চ্যানেলে এখন ভিডিও দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে এসে যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে আমাদের ম্যাথের অপশন পেয়ে যাবেন। কাইন্ডলি আমাদের ম্যাথের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ম্যাথের সমাধানগুলো এই চ্যানেলে দেখতে পাবেন। তো চলুন এখন পরে আমরা ব্যাক করি। দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপিত হয়? ঈশ্বরদী। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপিত হয়? ঈশ্বরদী। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপিত হয়? ঈশ্বরদী। স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। ময়নামতির পূর্ব নাম রোহিত গিরি। 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 ইউনেস্কো কর্তৃক সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যে ঘোষিত হয় 6 ডিসেম্বর 1997 সালে। ইউনেস্কো কর্তৃক সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত হয় 6 ডিসেম্বর 1997 সালে। ইউনেস্কো কর্তৃক সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত হয় 6 ডিসেম্বর 1997 সালে। ওটি দোয়েল নামে পরিচিত নয়। আচ্ছা, ইক্ষু দোয়েল নামে পরিচিত নয়। দোয়েল বেসিক্যালি বাংলাদেশের তৈরি ল্যাপটপের নাম। দোয়েল হলো বাংলাদেশের তৈরি ল্যাপটপের নাম। দোয়েল হলো বাংলাদেশের তৈরি ল্যাপটপের নাম। বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 10টি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10টি। কোন দেশটি দুটি মহাদেশে পড়েছে? সেটা হচ্ছে তুরস্ক। তুরস্ক দুটি মহাদেশে পড়েছে। তুরস্ক দেশটি দুটি মহাদেশে পড়েছে। সংবিধানের 94(2) ধারা মোতাবেক বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কত? 11 জন। এটা চেঞ্জ হতে পারে, সো আমরা এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে নিয়ে যাই, চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এরপর আমরা যেটা পড়ব, উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক? তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার নাগরিক। উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক? অস্ট্রেলিয়া। উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক? অস্ট্রেলিয়া। জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে কতগুলো রিঅ্যাক্টর ছিল? 6টি। জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে কতগুলো রিঅ্যাক্টর ছিল? 6টি। জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে কতগুলো রিঅ্যাক্টর ছিল? 6টি। জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স 16 থেকে 18 বছর হওয়া উচিত। জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স হবে 0 থেকে 18 বছর। সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা 29,035 ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা 29,035 ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা 29,035 ফুট। আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।